যুবক ভাইদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন হাদিস আপনার কিনা তাদের বইয়ের মধ্যে প্রিন্ট করার পরে আপনার ওই হাদিসকে জয়ীফ এবং জাল হিসাবে ঘোষণা করে দেয়, জয়ীফ এবং জাল হিসাবে ঘোষণা করে দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আমি আপনাদের জন্য এই দেখেন দুটো কিতাব নিয়ে এসেছি, দুটোই বাংলা ভাষায় রচিত। একটা কিতাবের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এই কিতাবের লেখকের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনেছেন? জি, অনেকেই শুনেছেন, বিশেষ করে যারা যুবক ভাই আছে এরা শুনেছে, আর বিশেষ করে যারা বুকের উপরে হাত বাঁধা শুরু করেছে, নাভির নিচ থেকে হাত তুলে, এদের একজন মান্যবর উলামার মধ্যে একজন ব্যক্তিত্ব এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার কিতাব আপনার নিয়ে এসেছি। সঙ্গে আছে মুজাফফর বিন মহসিন, এটাও আহলে হাদিস মাযহাবিদের একজন বড় আলেম। এই মুজাফফর বিন মহসিনের জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই কিতাবের মধ্যে আপনার কিনা এরা উল্লেখ করেছে, আমার খুলে দেখানো সম্ভব নয় ব্রাদার। এই কিতাবের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাভির নিচে হাত বাঁধার জন্য 3টি হাদিস নিয়ে এসেছে। বলেছে নাভির নিচে হাত বাঁধার হাদিস শিরোনাম করেছে, তার নিচে লিখেছে 1 নম্বর হাদিস, 2 নম্বর হাদিস এবং 3 নম্বর হাদিস। এই 3টি হাদিসকে উল্লেখ করেছে। উল্লেখ করার পরে নিচে লিখে দিয়েছে নাভির নিচে হাত বাঁধার যত হাদিস আছে সব হাদিসগুলো হচ্ছে জয়ীফ। এবার আমি আপনার নিকটে প্রশ্ন করি বাবা জীবন ভাইয়েরা, এই যখন বলে দিল, আপনি যখন কিতাবটা পড়ছেন, আমার যুবক ভাই যখন কিতাবটা পড়ছে, যখন দেখছে যে হ্যাঁ নাভির নিচে হাত বাঁধার যে হাদিসটা আছে আপনার কিনা ওই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, ওই হাদিস একটা হাদিসও এই রকমের নাই যে হাদিসগুলো আপনার কিনা সহিহ হাদিস, তাহলে পরে আপনি ওই জায়গাতে আপনি ওই অবস্থায় কি করবেন? আপনাকে যখন বলা হবে যে নাভির নিচের যত হাদিস আছে সব হাদিসগুলো আপনার কিনা জয়ীফ হাদিস, তাহলে পরে আপনি ওই জায়গাতে কি করবেন? কিছু করার থাকবে? দেখেন জয়ীফ হাদিস কিন্তু আমাদের দলিল না। ইমামে আজম ইমাম আবু হানিফা বলেছে ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সহিহ হয় ওটাই আমার মাযহাব। আজকে এরা আপনার এই কথাকে কোট করে বলছে ইমামে আজমকে মান্য করে, অথচ জয়ীফ হাদিসের উপরে আমল করে। স্বাভাবিক ব্যাপার আপনাকে আমাকে এটা বলবে, কারণ আপনার যখন 3টে হাদিসকে বর্ণনা করে দেওয়ার পরে বলা হবে যে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো হচ্ছে জয়ীফ, ওই জায়গায় আপনার আমার কিছু করার থাকবে না। জি না, জয়ীফ হাদিসকে কোনোভাবেই এখানে আমল হিসাবে হুজ্জত হিসাবে গ্রহণ করা যাবে না, তাহলে জয়ীফকে বাদ দিয়ে দাও। এরা তারপরে লিখছে বুকের উপর হাত বাঁধার যে হাদিসগুলো আছে এগুলো হচ্ছে সহিহ হাদিস, অতএব ওই হাদিসকে বাদ দিয়ে সহিহ হাদিসের উপরে আমল করা শুরু করো। তখন আপনিও শুরু করবেন, আমার যারা যুবক ভাই আছে তারাও শুরু করবে, এটাই হওয়া স্বাভাবিক। এই যে দেখুন বের করে নিয়েছি, হুজুর আপনি দেখতে পাবেন, আপনি একটু দেখে নেন তো নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ। জি দেখেন, একটু দেখে নেবেন, এমনি আমি শুধু মিলানোর জন্য বলছি। নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ। আপনাদেরকে যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা এসে এই জায়গায় আপনাদের সাইকের কিতাব থেকে ফটো উঠিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু এই জায়গাতে শুধুমাত্র 3খানা হাদিস নিয়ে এসেছে, কিন্তু বিশ্বের মধ্যে হাদিসের কিতাব যদি আপনি খুঁজতে যান 3টি হাদিস নাভির নিচে বাঁধার আছে এমনটা নয়। আমার গবেষণা অনুযায়ী কমপক্ষে 11খানা হাদিস পৃথিবীর মধ্যে নাভির নিচে বাঁধার জন্য বিদ্যমান আছে, কিন্তু এরা চিটিংবাজি করে, চিটারি করে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য, আপনাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য, আপনাকে আমাকে গোমরাহ করার জন্য এরা এদের কিতাবে যেই হাদিসগুলো জয়ীফ হাদিস আছে, যেই হাদিসগুলো দলিল হিসাবে চলে না, ওই হাদিসগুলোকে এদের কিতাবের মধ্যে নিয়ে এসেছে, কিন্তু সহিহ হাদিসগুলোকে আনে নাই। ব্রাদার ইসলাম, তাহলে এদের জন্য, এদের ব্যাপারে জনগণকে সতর্ক করতে হবে কি হবে না? জি সতর্ক করতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। এরা আপনার সামনে ওই হাদিসটাই বলবে যেটা অরিজিনালি জয়ীফ হাদিস, আর আমাদের কথা হচ্ছে যে যদি আপনার শায়েখ সঠিক হতো, ঠিকঠাক কথা বলতো, যদি আপনার শায়েখের সঠিক মত প্রচার করার ইচ্ছা থাকতো, তাহলে 11খানা হাদিস তিনি নিয়ে আসতেন, আসার পরে বলতেন যে সব হাদিসগুলো জয়ীফ, কিন্তু বলতে পারবে না, এটাই স্বাভাবিক, কারণ সব হাদিস তো জয়ীফ নয়। যেগুলো জয়ীফ, যেগুলো বাতিল, যেগুলো আপনার দলিল হিসাবে হুজ্জত হিসাবে আপনার কিনা চলবে না, ওই সমস্ত হাদিসগুলোকে আপনার কিনা এই জায়গায় উল্লেখ করেছে।
জিদ্দার প্রিন্ট, আপনার কিনা সৌদি আরবিয়া জিদ্দার প্রিন্ট, হাদিস নম্বর 3938 মধ্যে হাদিস এসেছে আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজুরিন আন আবিহি ক্বালা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। আপনার কিনা হযরতে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাআইতুন নাবিয়্যা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখ দ্বারা দেখেছি ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি, আল্লাহ রাসূল তিনার বাম হাতের উপরে ডান হাতকে বেঁধেছেন ফিস সালাতি নামাজের মধ্যে তাহতা সুররাতি নামাজের মধ্যে আল্লাহর নবী তিনার হাত মোবারককে নাভির নিচে বেঁধেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রমাণ করে দিলাম মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নম্বর 3938, এই হাদিসের মধ্যে আপনি খুলে দেখতে পারেন, মোবাইলে সার্চ মারেন পেয়ে যাবেন, গুগলে সার্চ মারেন পেয়ে যাবেন, পৃথিবীর মধ্যে মুসান্নাফ ইবনে আবি সাইবা কিতাব আপনি খুঁজে দেখেন, এই মুসান্নাফ ইবনে আবি সাইবার কিতাবের মধ্যে আপনার কিনা হযরতে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস ক্লিয়ার ভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল তিনি তিনার হাত মুবারককে নামাজের সময় নাভির নিচে স্থাপন করেছেন। তো প্রথমে হাদিস পড়েছিলাম সল্লু কামা রাআইতুমুনি, আল্লাহর নবী বললেন যে তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমি নবী নামাজ আদায় করি। তো এবার বলেন নবী যদি নাভির নিচে হাত বেঁধেছেন তাহলে আমি আপনি হাত কোথায় বাঁধবো? জি, হাত কোথায় বাঁধবো? বুকের উপরে? জি না, নবী যখন নাভির নিচে হাত বেঁধেছে আপনাকে আমাকেও হাত বাঁধতে হবে নাভির নিচে। এবার প্রশ্ন, এদের দাবি হচ্ছে যে কিতাবের মধ্যে লিখেছে যে নাভির নিচে যত আপনার কিনা হাত বাঁধার হাদিস আছে সবগুলো হচ্ছে জয়ীফ। তো এবার আমাকে কিন্তু সহি প্রমাণ করতে হবে। জি, হাদিস সহি প্রমাণ করতে হবে না? তো হাদিস সহি প্রমাণ করব কোথা থেকে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ করে উলামায়ে কিরামগণ চেষ্টা করি তাদের ঘরের কিতাব থেকে, তাদের ঘরানা থেকে দলিলকে উঠিয়ে নিয়ে এসে তাদের কিতাব দিয়ে, তাদের আলেম দিয়ে প্রমাণ করে দিতে চাই যে নাভির নিচে হাত বাঁধার হাদিসটাই হচ্ছে সহি আর বুকের উপর হাত বাঁধার হাদিস হচ্ছে জয়ীফ। শুনবেন? জি, আব্দুল্লাহ মুবারকপুরি আহলে হাদিস লামাযহাবিদের বড় ইমাম আব্দুল্লাহ মুবারকপুরি তার কিতাব তুহফাতুল আহওয়াজির আপনার দ্বিতীয় খণ্ডের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার লিখেছে, এই কিতাবটা মাকতাবাতুস সামেলার প্রিন্ট এবং দ্বিতীয়ত দারুল কুতুবুল ইলমিয়া বাইরুত লেবাননের প্রিন্ট, এই দুই কিতাবের মধ্যে তুহফাতুল আহওয়াজি আব্দুল্লাহ মুবারকপুরির আব্দুর রহমান মুবারকপুরি তার কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবের কোনো ইমাম নয়। এই ব্যক্তি আহলে হাদিস লামাযহাবি যারা বুকের উপর হাত বাঁধে, যারা আপনার কিনা জোরে জোরে চিৎকার করে মসজিদকে বাজিয়ে আমিন বলে, এদের ইমাম, এই আহলে হাদিসদের ইমাম তুহফাতুল আহওয়াজির মধ্যে উল্লেখ করছেন ক্বালাল হাফিজুল কাসিম ইবনে কুতলুবুগা ফি তাখরিজিল হাদিসিল ইখতিয়ার শারহুল মুখতার হাজা সানাদুন জাইয়িদুন, যে আপনার কিনা আপনার ইমাম কুতলুবুগা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে হাজা সানাদুন জাইয়িদুন, এই হাদিসের সনদ হচ্ছে সব থেকে উত্তম সনদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস জয়ীফ নয়, জাল নয়, হাসান লি গায়রিহি নয়, হাসান লি জাতিহি নয়, এই হাদিস হচ্ছে টানা টান সহি হাদিস। আমাদের ঘরের কিতাব থেকে দলিল নয়, তাদের ঘরের কিতাব থেকে দলিল, যে বলছে হাজা হাদিসু হাজা সানাদুন জাইয়িদুন, এই হাদিসের সনদ হচ্ছে খুবই উত্তম সনদ। এবার বলি যুবক ভাইরা যে আপনারা যারা বিশেষ করে এই লামাযহাবিদেরকে ফলো করছেন তাদের উদ্দেশ্যে বলি যে তাদের ঘরানা থেকে, লামাযহাবিদের ঘর থেকে কিতাব উঠিয়ে নিয়েছে, দলিল আপনাকে দিয়ে দিলাম, এবার মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। কারণ আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু ইন কানা আয়াতান, যদি সম্ভব হয় একটি আয়াত হলেও তুমি মানুষদের নিকটে পৌঁছে দাও, একটা কথা হলেও পৌঁছে দাও। আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব হচ্ছে শোনা আর মানা, আর আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। অতএব আমি পৌঁছে দিলাম, মানামানির ব্যাপারটা সম্পূর্ণ আপনার। এবার আসুন দ্বিতীয় নম্বরে, এই তুহফাতুল আহওয়াজির মধ্যে আপনার কিনা উল্লেখ করা হয়েছে হাদা হানিসুন কাবি মিন হাইসুস সানাদে, এই হাদিসটা বরং শক্তিশালী হাদিস তার সনদের দিক থেকে। এটাও তুহফাতুল আহওয়াজি আপনার দ্বিতীয় খণ্ডের 85 নম্বর আপনার 75 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে হাজা সানাদুন কাবিয়্যু, এই হাদিসের সনদ হচ্ছে শক্তিশালী সনদ। এবার বলি আপনাকে
কি হয় এটা হুজুররা বুঝতে পারবে, সব সাধারণ মানুষদের দ্বারা বোঝা সম্ভব নয়। তাহলে বলি আমি আপনাকে, যেই হাদিসের সনদ শক্তিশালী, যেই হাদিসটা শক্তিশালী, সেই হাদিসের উপরে আপনি আমল করবেন, আপনার সন্তানকে আমল করাবেন। না যেই হাদিসের সনদ দুর্বল জয়ীফ, ওই হাদিসের উপরে আপনি আমল করবেন। কোনটা করবেন এটা আপনার উপরে ছেড়ে দিলাম। আসুন তৃতীয় নম্বর দলিল, ক্বালা শাইখ আবিদ সিন্ধি, হযরতে আবিদ সিন্ধি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন রিজালুহু সিকাতুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ সনদ। এই হাদিস যতজন রাবী বর্ণনা করেছেন প্রত্যেকটা রাবী হচ্ছে সেকাহ রাবী, আর যেই হাদিসে সেকাহ রাবী দ্বারা হাদিস বর্ণিত হয় ওই হাদিসটা টানাটান সহিহ হাদিস হয়। বোঝা গেল ব্রাদারান ইসলাম, নাভির নিচে হাত বাঁধার যে হাদিস আছে এই হাদিস হচ্ছে টানাটান সহিহ হাদিস। আজ আপনাদের সামনে বজ্রকণ্ঠে ঘোষণা করে দিয়ে যায়, পৃথিবীর মধ্যে কোনো মায়ের লালের জন্ম হয়নি যেই ব্যক্তি নাভির নিচে হাত বাঁধার হাদিসকে জাল বা জয়ীফ প্রমাণ করতে পারে। যদি কেউ পারে আসুন, ওয়েলকাম, আপনি স্টেজে আসুন, প্রমাণ করে দেন। আমরাও কাল থেকে নাভির নিচে হাত বাঁধা ছেড়ে দিয়ে আপনার মতো বুকের উপর হাত বাঁধা শুরু করব। জি বাবা জীবন, দলিল শুধু একটাই আছে তা নয়, অসংখ্য দলিল আছে। আপনি যদি দ্বিতীয় দলিলের দিকে লক্ষ্য রাখেন, আপনার দ্বিতীয় দলিল চলে আসুন, এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 3939, আন ইব্রাহিম ক্বাল ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা শুররা, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যখন নামাজ পড়বে তোমাদের নামাজ পড়া অবস্থায় তোমাদের হাতকে বাম হাতের উপরে ডান হাতে রেখে, আপনার বাম হাতের উপরে ডান হাত রেখে তোমরা নাভির নিচে বাঁধবে। তৃতীয় নম্বর হাদিস চলে আসুন, এটা আপনার কিনা আপনার সেই মুবারকপুরি আহলে হাদিসদের ইমাম তুহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 85 এবং 86 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার হাদিসখানা নিয়ে এসেছে। বিখ্যাত হাদিসের কিতাব কানজুল উম্মান 17244 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসখানা আপনার কিনা 44271 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসখানা নিয়ে আসা হয়েছে। যে কি বলেছেন, এই হাদিসখানা দুইজন ব্যক্তি থেকে বর্ণিত। একজনের নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিখ্যাত সাহাবী ছিলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী ছিলেন। আল্লাহর নবী দুনিয়ায় থাকাকালীন 10 জন ব্যক্তিকে জান্নাতের টিকিট দিয়েছিলেন। এর মধ্যে একজন ব্যক্তির নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা অবস্থা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছেন, নবী পাকের খিদমত করেছেন। এখান থেকে ইমামে আজমের শান একটা বের হয় যে ইমামে আজম তাবেঈ ছিলেন, কোন সাহাবীকে দেখেছিলেন। এই সাহাবীদেরকে দেখার মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে হযরতে ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ চোখ দিয়ে দেখেছে। আজকে আবু হানিফার ভুল ধরতে তোমরা এসছো। যেই আবু হানিফা সাহাবীদের কাছ থেকে দ্বীন শিখেছে, আর তুমি যেই ব্যক্তিকে মান্য করছো, যার কথা শুনে ফতোয়াবাজি করছো, সে তো সাহাবী তো দূরের কথা, তাবেঈ তো দূরের কথা, একজন হাক্কানি ওয়ালির সন্নিকটে পর্যন্ত আজ পর্যন্ত যেতে পারেনি। ওই ব্যক্তির কথা যুবক ভাই তুমি কিভাবে অনুসরণ করো? আমরা তো এই সমস্ত ব্যক্তিদের কথাকে নয়, আমরা স্বয়ং ইমামে আজম ইমাম আবু হানিফা, যিনি নিজ চোখ দ্বারা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবীকে দেখেছেন। এই রকম ব্যক্তিত্বের তাকলিদ করি, তিনার মুকাল্লিদ, তিনার কথাকে অনুসরণ করি, মান্য করি। আর তিনার সঙ্গে তোমার জলঙ্গির কাক মোল্লা থেকে শুরু করে আপনার বাংলাদেশের এই সব মোল্লাদেরকে তুমি ফলো করা শুরু করে দিয়েছো, ইনাদের মতন বুজুর্গ ব্যক্তিদেরকে বাদ দিয়ে। ব্রাদারান ইসলাম, তো এই হাদিসটা দুইজন সাহাবী থেকে বর্ণিত। যদিও হাদিস দুটি আপনার কিনা জয়ীফ, কিন্তু কায়দা কুল্লিয়া বলছে, উসুল বলছে এটাই যে যখন কোনো একই আপনার হাদিসের মাতান দুই সনদে বা তার বেশি সনদে বর্ণিত হয়, ওই হাদিসটা আর জয়ীফ থাকে না, ওই হাদিসটা আপনার কিনা হাসান লি গায়রিহি হয়ে যায়। তো এই হাদিসটা হচ্ছে হাসান হাদিস। কি বলছে এই হাদিসের মধ্যে? বলছে আন আনাসিন ক্বালা সালাসাতু মিন আখলাকিল আম্বিয়া, আপনার আল্লাহর নবী যিনারা ছিল তিনাদের তিনটা অভ্যাস ছিল। কটা অভ্যাস? তিনটা অভ্যাস ছিল। এক নম্বর হচ্ছে তাযিলুল ইফতার। আল্লাহর নবী যিনারা ছিলেন তিনারা তাড়াতাড়ি করে ইফতার করার কথা বলতেন। আমরাও তাড়াতাড়ি করে ইফতার করি, এই ইফতার করা নিয়ে কোনো প্রকারের সমস্যা নাই।
এই অভ্যাস করাতে বাধা কোথায়? জি, তাহলে পরে আপনাকে আমাকে নাভির নিচে হাত বাঁধতে হবে না বুকের উপরে? জি, একটু জোরে করে বলতে হবে, না বললে কি করে হবে? জি, নাভির নিচে হাত বাঁধতে হবে। লাস্ট কথা হচ্ছে এটাই, আমরা ভাই আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নাত। রসুলের হাদিসের মধ্যে যেটা সুন্নাত এটাকে আমরা অনুসরণ করি। যারা আহলে হাদিস বলছে, এতগুলো হাদিস আমি শুনিয়ে দিলাম, একই হাদিসের কিতাবের মধ্যে এসেছে নাভির নিচে হাত বাঁধতে হবে, বাহুর উপর বাহু রাখতে হবে, আপনার হাতের তালুর উপর তালু রাখতে হবে, বিভিন্ন রকম ভাবে হাদিস এসেছে। যারা মনে করছে আমরা আহলে হাদিস, তাদেরকে প্রত্যেকটা হাদিসের উপরে আমল করতে হবে। যদি না পারে জানবেন যে এ আহলে হাদিস নয়। অতএব একই সঙ্গে একসাথে 3-4 রকমের কাজ করা সম্ভব নয়। অতএব যারা বর্তমানে নিজেদের নামকে আহলে হাদিস বানিয়ে নিয়েছে, ধরে আপনারা জানবেন যে এটা রাসূলুল্লাহর দেওয়া নাম নয়, এটা হচ্ছে তাদের নিজেদের বানানো নাম। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নবীর যেটা সুন্নাত সেটাকে ফলো করে চলি। তো নাভির নিচে হাত বাঁধা নবীর সুন্নাত না বুকের উপরে হাত বাঁধা নবীর সুন্নাত? এটা আপনাকে দেখতে হবে। এটা দেখতে গেলে বিখ্যাত সিহা সিত্তার কিতাব সুনানে আবি দাউদের মধ্যে হাদিস এসেছে, হাদিস নম্বর 756। এই হাদিসের মধ্যে এসেছে আন্না আলিয়ান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ক্বালা সুন্নাতু বাদউল কাফে আলাল কাফে ফিস সালাতি তাহতা শুররাতে। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে এটাই যে আপনি আপনার বাম হাতকে ডান হাতে, আপনার ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধবেন। বোঝা গেল সহিহ হাদিস আপনার কিনা আবু দাউদ শরীফ সিহা সিত্তার হাদিসের মধ্যে একটা, এই সিহা সিত্তার হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল যে আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। এবার আমি বলি ভাই, যে আপনি যদি মনে করেন যে এটা আমার জন্য গ্রহণ করা যাবে, আপনি গ্রহণ করতে পারেন। আর যদি মনে করেন বর্জনীয়, দলিল ঠিক হয়নি, তাহলে বর্জন করে দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কারণ আমার দায়িত্ব আপনার নিকটে পৌঁছে দেওয়া। ব্রাদারানে ইসলাম, বিশেষ করে প্রত্যেকের উদ্দেশ্যে বলে থাকি, প্রথমে বলেছি এখনো বলছি, যদি কারো দলিল আপনার নিয়ে সন্দেহ হয় আমার কাছে আসতে পারেন, ছবি তুলে নিয়ে যেতে পারেন, পরবর্তীতে যাচাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসি তারপরের কথায়, যে যারা আমাদের যে সমস্ত ভাইয়েরা বুকের উপর হাত বাঁধার কথা বলছে, যে সমস্ত ভাইয়েরা বুকের উপর হাত বাঁধার দলিল দিচ্ছে, তাদের দলিল তাদের কিতাব থেকেই খণ্ডন করা হবে। তাদের দলিল তাদের কিতাব থেকেই খণ্ডন করতে হবে। আসুন আমরা বুকের উপর হাত বাঁধার ব্যাপারে এই আহলে হাদিসদের একজন বড় ইমাম মুজাফফর বিন মুহসিন, তার কিতাব বাংলাদেশ থেকে বইটি আনা করিয়েছি, এলাকায় অ্যাভেলেবল নয়, তাই আপনার বাংলাদেশ থেকে আনা করাতে হয়েছে। এই মুজাফফর বিন মুহসিন, তার বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই হাদিসের মধ্যে আপনার প্রথম বুকের উপর হাত বাঁধাকে প্রমাণ করার জন্য যে হাদিসখানা নিয়ে এসেছে, এই দেখেন আপনাদেরকে আপনারা দেখিয়ে দিচ্ছি। যদি কারো সন্দেহ মনে হয় ছবি তুলে নিয়ে যেতে পারেন, পড়ে যেতে পারেন, হুজুররা আছে তিনাদেরকে দিয়ে পড়িয়ে নিতে পারেন। আসুন বাবা জীবন একটাবার দেখে নিন এই হাদিসের মধ্যে কি আছে লেখা। এই হাদিসের মধ্যে লেখা আছে, কানান নাসু ইউমারুনা আইয়াদা আর রাসূলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাতে। আপনার বুখারী শরীফ 740 নম্বর হাদিস। এই বুখারী শরীফের 740 নম্বর হাদিসকে আপনার কিনা উল্লেখ করেছে মুজাফফর বিন মুহসিন তার বইয়ে। ওই বইয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইয়েও এই হাদিসখানা প্রথমেই উল্লেখ করা হয়েছে। এবং এরা দাবি করেছে যে বুকের উপর হাত বাঁধার মেইন দলিল, প্রধান দলিল হচ্ছে বুখারী শরীফের 47 নম্বর হাদিস। এবার আসুন আপনাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী তিনি বর্ণনা করলেন যে মানুষদেরকে হুকুম দেওয়া হতো এটাই, যে তারা যেন কি করে, ইয়াদা আর রাসূলুল ইয়াদাল ইউমনা, তারা যেন তাদের ডান হাতকে রাখে আলা জিরাইহিল ইউসরা, তারা যেন তাদের বাম হাতে জেরার উপরে, বাহুর উপরে যেন হাতটাকে রাখে, ফিস সালাতে, নামাজের মধ্যে। এবার আমি বলি ভাই, যারা বুখারী শরীফের 740 নম্বর হাদিস থেকে প্রমাণ করতে চান যে বুকের উপর হাত বাঁধতে হবে, আমি বলি না 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 ভাই,
বলি, আপনার কাছে মোবাইল থাকলে ইন্টারনেট খুলুন, বুখারী শরীফ 740 নম্বর হাদিসটা বের করে দেখেন তো ওই জায়গায় বুকের উপর লেখা আছে কি? জি, বুকের উপর লেখা নাই। অথচ এরা বুকের উপর হাত বাঁধতে হবে বলে 1 নম্বর দলিল যেটাকে করে সেটাকে এই হাদিস অর্থাৎ বুখারী শরীফের 740 নম্বর হাদিসের কথা বলে। বুক নাই। এবার আমি বলি কি আছে? আছে এটাই যে আল্লাহর নবী সরি আপনার এটাই আছে যে মানুষদেরকে হুকুম দেওয়া হতো তারা যেন তাদের ডান হাতকে, কি বললাম, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখে। তো বাম হাত কোনটা? এটা। বাহু কোনটাকে বলা হয়? কোহনা থেকে নিয়ে আপনার এত দূর পর্যন্ত পুরোটা হচ্ছে বাহুর মধ্যে শামিল। তো বলছে ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখার কথা বলা হয়েছে, বলা হয়নি এখানে কুল বলা হয়নি যে পুরো বাহুর উপরেই হাত রাখতে হবে কি বাহুর কোনো অংশে রাখতে হবে, এটা স্পষ্ট নয়। এবার আমি বলি এই কিতাবের মধ্যে আপনার কিনা চালাকি করে আপনার ঠিক পরের কথাই লিখেছে, এই দেখেন যে পুরো ডান হাতের উপর বাম হাত রাখলে বুকের উপরই চলে যায়। বলছে বাম হাতের বাহুর উপর অর্থাৎ বাম হাতের উপরে যদি ডান হাত রাখা হয় বুকের উপরে চলে যায়। বাবা জীবন ভাই একটা যুবক ছেলে হলে ভালো হতো আপনার, এই তালমিম আসো তুমি এখানে এসো, পুরো দরকার আছে, প্রয়োজন আছে আপনাদেরকে দেখে দেওয়া। আপনার যুবক ভাই যারা আছে প্রত্যেককেই বলবো ভালো রাখবেন, এই জায়গায় এসো, তুমি তোমার বাম হাতের বাহু অর্থাৎ এই জায়গাতে তোমার পুরো ডান হাতটাকে রাখো, আগে রাখো, এইভাবে রাখো, এটাই লেখা আছে কিতাবের মধ্যে, এইভাবে রাখো শুধু জাস্ট। হ্যাঁ, এবার হাতটাকে তোমার ইচ্ছা মতো ছেড়ে দাও যতদূর যাই। হ্যাঁ, দেখেন তো বুকের উপর গেছে হাত, জি বুকের উপর গেছে। আপনারা দেখেন এদের দেওয়া হাদিস, আমি বলি দেখাতে পারেন না হুজুর, আপনি যদি একটু দেখে দিতেন ভালো হতো মনে হয়। জি আমি বলি আপনি আপনার হাতটাকে এইভাবে সোজা করুন, যিনারা ওদিকে দাঁড়িয়ে আছেন ভাই আপনি একটু চেষ্টা করে দেখুন তো হচ্ছে কিনা যে আপনার বাম বাহুর উপরে পুরোপুরি ডান বাহুটাকে রেখে দিয়ে আপনি ছেড়ে দেন। দেখেন জিন্দেগির মধ্যে কিয়ামত পর্যন্ত বুকের উপর হাত যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আপনাকে ধোঁকা দিচ্ছে যে বুকের উপর হাত বাঁধতে হবে বলে, আমরা হাদিস হিসাবেও পেশ করেছে। আপনি একটু লাগিয়ে দেখে নেন না, আপনি অ্যাটাচ করে দেখে নেন, আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হলো। আপনি যদি মনে করেন যে বিশ্বাস হচ্ছে না আপনি নিজে প্র্যাকটিক্যালি করে নেন, আমি যদি সম্ভব হয় আমি আপনাকে লাস্টের বেলাতে দাঁড়িয়ে দেখিয়ে দেবো যে হাতটা কোন জায়গায় আসছে। যখন এইভাবে যদি হাতটা বাঁধেন আপনি, তাও বুকের উপর হাত যাবে না, কোনোভাবেই যাবে না, আমার নাভির সঙ্গে অ্যাটাচ হবে। এই দেখেন নাভি আর নাভির সঙ্গে অ্যাটাচ, নাভির নিচে অবশ্য পুরোপুরি যাচ্ছে না কিন্তু নাভির সঙ্গে অ্যাটাচ হচ্ছে। অথচ মিথ্যাবাদীর দলেরা এদের কিতাবের মধ্যে লিখেছে যে পুরো ডান হাতের উপর বাম হাত রাখলে বুকের উপরে চলে যায়, জিন্দেগিতে যাবে না। তাহলে আপনি একটা ইয়াং ছেলে, সাধারণ ছেলে, পড়াশোনা করেছেন, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, ডাক্তার, মাস্টার, তারপরে আপনার দিমাগে এই প্রশ্নটা এখন পর্যন্ত ঢুকেনি? আপনি এটা এখন পর্যন্ত ভাবতে পারেননি যে আপনাকে বোকা বানানো হচ্ছে, আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে? জি আপনাকে ভাবতে হবে। মনে রাখবেন একটা সময় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ, তেনারা আপনার ভিডিওর জগতে ছিল না, সোশ্যাল মিডিয়ায় ছিল না, তাই এদের উৎপাতটা খুব বেড়ে গেছিল। কিন্তু যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে এলো, এদের অস্তিত্ব বিলীন হতে শুরু করেছে। কারণ একটা কথাই বলেছি, আল্লাহর কোরআনের কথা, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসবে, মিথ্যা ধ্বংস হবে, আর মিথ্যা হচ্ছে ধ্বংস হওয়ার জিনিস। অতএব মিথ্যা চিরদিন চিরস্থায়ী হতে পারে না, মিথ্যাকে ধ্বংস হতেই হবে, এটা অনিবার্য। আপনাদের মধ্যে যদি কোনো ভাই বুখারী শরীফ 740 নম্বর হাদিসকে দলিল বানিয়ে বুকের উপরে হাত বাঁধতে শুরু করেছিলেন, আপনাকে বলবো যদি আপনার অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণের ঈমান থাকে, আজ বাড়ি গিয়ে এখানে যদি লজ্জা লাগে, বাড়ি গিয়ে চুপি চুপি আপনি হাতটাকে একবার মিলিয়ে প্র্যাকটিক্যাল করে দেখে নেবেন। যদি আপনার বুকের উপরে হাত যায় তাহলে ওটা কি সঠিক হিসেবে গ্রহণ করে নেন, আর যদি বুকের উপরে হাত না যায় তাহলে ওদেরকে আগে মিথ্যুক বলেন, আর যেটা সঠিক মত ওটাকে গ্রহণ করেন। বাবা জীবন ভাইরা, তাহলে প্রমাণ হলো ওদের কিতাব থেকে যে বুকের উপর হাত বাঁধার হাদিস বুখারী শরীফে নাই। অথচ এরা কথায় কথায় বুখারী 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 চিৎকার করে যাবে, বুখারী শরীফের মধ্যে বুকের উপর হাত বাঁধার দলিল নাই। কেন দেখাতে পারবে না? জিন্দেগির মধ্যে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ সময় দিয়েছে, আমি আপনাকে সময় দিচ্ছি যে আপনার দ্বারা যদি সম্ভব হয় বুখারী
শরীফ থেকে আপনি বুকের উপর হাত বাঁধার দলিল আমাকে দেখিয়ে দেন যে বুখারী শরীফে লেখা আছে আল্লাহর নবী বুকের উপর হাত বেঁধেছে, আল্লাহর নবী বুকের উপর হাত বাঁধতে বলেছে। এইরকম কোনো কথা যদি দেখিয়ে দিতে পারেন আমি সঙ্গে সঙ্গে স্টেজে কবুল করে নেব এবং আমার সঙ্গে সঙ্গে দায়িত্ব নিয়ে বলছি সব মানুষ কিন্তু কবুল করে নেবে। পারবেন না দেখাতে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আমার মৃত্যু হয়ে যাবে, তারপরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ করে হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত দিবে। কারো হিম্মত হবে না, কারো দ্বারা সম্ভব হবে না এই দলিল আপনার দেখানো। এবার আসি, এরা দ্বিতীয় দলিল দিয়েছে আপনার হযরতে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। এই হাদিসের মধ্যে কি লেখা আছে আমি শর্টকাটে বলছি যে আল্লাহর নবী কান বরাবর দুই হাত উত্তোলন করতেন। লেখা আছে হুজুর একটু দেখেন তাকিয়ে, কান বরাবর দুই হাত উত্তোলন করতেন লেখা আছে। এবার বলি আপনার শায়েখ মুজাফফর বিন মুহসিন তার কিতাবের মধ্যে ইবনে খুজাইমা সহিহ ইবনে খুজাইমার বুকের উপর হাত বাঁধার হাদিস প্রমাণ করতে গিয়ে এটাও লিখতে বাধ্য হয়েছে, কারণ হাদিসের মধ্যে আছে যে আল্লাহর নবী কান বরাবর হাত উঠিয়েছেন। জি, এটাকে প্রমাণ করেছে আপনার শায়েখ। আপনি একটু দেখে যান, ছবি উঠিয়ে নিয়ে যান যে আপনার শায়েখ লিখে রেখেছে যে আপনার কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কান বরাবর দুই হাত উত্তোলন করতেন। কান বরাবর হাত তোলার দলিল প্রথমে দিয়ে দিয়েছি, কিন্তু এখন আপনাদের কিতাব থেকে দিয়ে দিলাম। কিন্তু মান্য যদি করেন জানবো আপনি হাক্কানি, আর যদি না মানেন তাহলে জানতে হবে আপনি বাতিল। বলেন আপনি হাক্কানি না বাতিল? আপনি সত্য না সত্যবাদী না মিথ্যাবাদী? আপনি সত্যের উপরে আমলকারী না মিথ্যার উপরে আমলকারী? যদি সত্যের উপরে আমল করেন আপনার শায়েখের দেওয়া কিতাবের এই হাদিসের উপরে আমল করে দেখান। সম্ভব হবে না। সব সময় গুমরাহি বুদ্ধি আর আপনার কিনা এই একক আপনার এক নায়কতন্ত্র মনোভাব নিয়ে চললে হবে না যে আমার শায়েখ যেটা বলেছে এটাই ঠিক, এছাড়া আর কেউ ঠিক নাই। না, আপনার শায়েখ যদি ওটাই এক নায়কতন্ত্র মনোভাব নেন, এই যে দেখেন কিতাব আছে, আমি তো বলছি যে মিথ্যা যদি হয় আপনি ছবি তুলে নিয়ে যান, কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা নাই বাবা জীবন ভাইয়েরা। এবার আসুন এই যে হাদিস আর সহিহ ইবনে খুজাইমা 480 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে লেখা আছে যে তারপর ডান হাত বাম হাতের পাতা, কবজি ও বাহুর উপরে রাখতেন। ডান হাতকে বাম হাতের পাতায়, বাম হাতের পাতা, কবজি এবং বাহুর উপরে রাখতেন। আমরা কোথায় রাখি? আমরাও পাতার উপরে রাখি, কবজির উপরেও রাখি, বাহুর উপরেও রাখি না? আপনি দেখেন তো, বেঁধে দেখেন তো আমাদের হাত কোন জায়গায় আছে। পাতার উপরেও আছে, কবজির উপরেও আছে, বাহুর উপরেও আছে। বোঝা গেল যে আমরা যে হাতটা বাঁধি এই হাতটা বাঁধা আপনাদের কিতাব মোতাবিক সঠিক আছে। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার যে এতটুকু এখানে লেখা আছে যে ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফিহিল ইউসরা ওয়ার রুসদি ওয়াস সাইদে, যে আল্লাহর আপনার কিনা নামাজের মধ্যে কান পর্যন্ত হাত তোলার পরে পরে ডান হাত বাম হাতের পাতা, কবজি ও বাহুর উপরে রাখতেন। আমরাও রাখি। অতএব আপনার দেওয়া বুকের উপরে হাদিস প্রমাণ করতে গিয়ে আপনার আমাদের যে সঠিক দলিল, আমাদের যে হাত বাঁধার স্টাইল, এটাকেই প্রমাণ করে দিয়েছে আপনার শায়েখ। জি, এবার আসুন আপনাদের দেওয়া তৃতীয় দলিল। আপনার এই দলিলের এখনো খণ্ডন বাকি আছে। তৃতীয় দলিল হচ্ছে আপনার কিনা আবু দাউদ শরীফ হাদিস নম্বর 759। আপনাদের শায়েখরা এই হাদিসটাতে কিন্তু বুক কথাটা লেখা আছে বাবা জীবন। জি, সদরুন এই কথাটা লেখা আছে যে বুকের উপর হাত বাঁধতে হবে। তো আপনাদেরকে একটু শুনিয়ে দিই হাদিসটা কি। হাদিসের মধ্যে বলছে ইয়া শুদ্দু বাইনাহুমা আলা সদরিহি, তোমরা তোমাদের হাত দ্বয়কে, হস্ত দ্বয়কে তোমাদের সিনার উপরে রাখো, সদরের উপরে রাখো, সিনার উপরে রাখতে হবে, বুকের উপরে রাখতে হবে। এই হাদিস কিন্তু আপনার কিনা নিয়ে চলে এসেছে। তবে এই হাদিসটা একটা সনদে নয়, বিভিন্ন সনদে আপনার কিনা বর্ণিত হয়েছে। এই হাদিস বিভিন্ন সনদের মধ্যে আপনার কিনা এসেছে। তো এই হাদিসটা সহিহ না, জয়ীফ না, জাল না, হাসান কি? তো এই হাদিসটা সর্বপ্রথম জবাব হচ্ছে এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস। আর আহলে হাদিস আর লামাযহাবীরা সব থেকে বেশি সহিহ হাদিস বলে চিৎকার করে। আমরা যখন কোনো কথা বলি যে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, কারণ হাদিসটা হচ্ছে জয়ীফ। আরে জয়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে আমল করা যায়, এটা হচ্ছে হাদিস শাস্ত্রের উসুলবিদদের মতামত। কিন্তু এরাই বলছে যে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না, অথচ এদের কিতাবের মধ্যে জয়ীফ হাদিসকে স্থান করে দিয়েছে। এই কিতাবের মধ্যে একজন রাবী আছে হযরতে তাউস রাহিমাহুল্লাহ। এই হযরতে
হিসাবে দলিল হিসাবে গ্রহণযোগ্য হয় না। এটা হচ্ছে উসুলবিদদের মতামত। আপনি ইবনে হাজার আসকালানি থেকে শুরু করে, আপনি ইবনে হাজার মাক্কি থেকে শুরু করে, ইমাম জাহাবি থেকে শুরু করে যত বড় বড় ধরনের মুজতাহিদ, মুহাক্কিক, মুফাসসির, মুহাদ্দিস আছে, প্রত্যেকটা আসমাউর রিজালের যারা পণ্ডিত আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকের ঐকমত হচ্ছে এটাই, যদি কোনো হাদিস মুরসাল হয়, তার ইনকেতা থাকে, বিচ্ছিন্ন হয়, তাহলে ওই হাদিস দিয়ে সহিহ হাদিসের বিপক্ষে দলিল পেশ করা যাবে না। অতএব নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আপনাদের নিকটে পেশ করেছি, কিন্তু আপনার সাহেব এই হাদিস জয়ীফ হাদিস দিয়ে আপনাদেরকে সহি লিখে দিয়েছে নিচে, শুধুমাত্র যে হাদিসটা সহি এতটুকু লিখে দিয়ে আপনাকে মানানোর চেষ্টায় আছে। কিন্তু মুসলমান, আপনাকে দেখতে হবে এই হাদিসটা সহি কিনা, সহি কিনা, আপনার এই হাদিসটা সহি না জয়ীফ, এটা আপনাকে দেখতে হবে। এই হাদিসের মধ্যে একজন রাবি এসেছে, এই হাদিসটা যখন মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে এসেছে, ওই হাদিসের মধ্যে ইবনে সালেহ আল জিন্দি তিনি আপনার কিনা রাবি আছেন, এই রাবিকে জয়ীফ বলেছেন আপনাদেরই গুরু নাসিরউদ্দিন আলবানী। আপনাদেরই গুরু নাসিরউদ্দিন আলবানী, আমাদের গুরু নয়, আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতু আহাদিসুজ জয়ীফা এই কিতাবের 12তম খণ্ডের 359 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে সালেহ আল জিন্দিকে জয়ীফ বলেছেন। এই হাদিসটা আপনার কিনা ইনার সম্পর্কে হযরত ইমাম বুখারী, যে ইমাম বুখারীর কথাকে আপনারা সদা সর্বদা কোট করেন, যে ইমাম বুখারীর কথাকে আপনারা জনগণের সামনে প্রকাশ করে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টায় আছে, এই ইমাম বুখারী তিনি বলছেন ইনদাহু মানাকিরুন, এই হাদিসের রাবী ইবনে সালেহ তিনি হচ্ছেন মুনকার রাবী, অর্থাৎ বাতিল রাবী। বাতিল রাবীর হাদিস কোনোদিন হুজ্জাত হতে পারে না, দলিল হতে পারে না। আপনি দলিল পেশ করছেন জয়ীফ, নিচে লিখে দিচ্ছেন সহি, অথচ আপনার হাদিস যে আপনার মুনকার, জালের, আপনার জয়ীফের থেকেও নিম্নের পর্যায়ে, জালের কাছাকাছি। মুনকার হাদিসকে অনেকে জাল বলেছেন, জাল হাদিস, তা আপনি জাল হাদিস বা মুনকার হাদিস আপনার কিতাবে উল্লেখ করে কি প্রমাণ করতে চাইছেন যে বুকের উপর হাত বাঁধাটাই সহি? জি না। বর্তমান যুগে মানুষদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, যাদের জ্ঞান বুদ্ধি আছে এরা কোনোদিন হুজ্জত হিসাবে বুকের উপর হাত বাঁধার দলিলকে গ্রহণ করবে না, করবে না, করবে না। ইমাম নাসাই আপনার কিনা তিনি বলেছেন লাইসা বিল কাবি, এই রাবি শক্তিশালী নয়। ইমাম নাসাই তিনি বলেছেন আপনার এইরকম ভাবে তাহজিবুল কামাল, আপনার তারপরে ইমাম মিজি রাহিমাহুল্লাহ তাহজিবুল কামাল, আপনার তারপরে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ মিজানুল ইতাদালের মধ্যে এই হাদিসকে আপনার হাদিসের রাবি ইবনে সালেহকে জয়ীফ বলা হয়েছে। আসুন তারপরে চলে আসুন, তারপরে আপনি দেখেন এই হাদিসের মধ্যে আরেকজন রাবি আছে, আরেকজন রাবি যেটা আপনার কিনা তিনার নাম হচ্ছে হযরতে সুলাইমান বিন মুসা। সুলাইমান বিন মুসা এই রাবি এই হাদিসকে বর্ণনা করেছেন, আর এই রাবি সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে সুলাইমান বিন মুসা আহাদিসুন আম্মা তুহা মানাকিরুন, আমাদের নিকটে সকলের ঐকমত এটাই আছে যে আপনার কিনা সুলাইমান বিন মুসা এই রাবি হচ্ছে মুনকার রাবি, বাতিল রাবি। বাতিল রাবির দলিল কোন শরীয়তের দলিল হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। আর এক জায়গায় হাদিস এসেছে, এই হাদিসটাই এসেছে ওর মধ্যে রাবি আছে সিমাক বিন হারব। এই সিমাক বিন হারবের ব্যাপারে মিজানুল ইতাদালের মধ্যে আপনার ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আন্নাহু জাইফুন, আপনার কিনা সিমাক বিন হারব তিনি হচ্ছেন জয়ীফ রাবি। এইরকম ভাবে হযরতে আবু তালেব তিনি আহমদ থেকে বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন মুস্তারিবুল হাদিস, মানে তিনি তিনার হাদিসে বিচ্ছিন্নতা করতেন, বিশৃঙ্খলা করতেন। এটা আপনার সিয়ারু আলামিন নুবালা 5 নম্বর খণ্ডের 247 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত। অতএব বোঝা গেল আপনাদের বিভিন্ন উলামায়ে কেরামগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ঘরের, আমাদের ঘরের নয়, যারা বুকের উপর হাত বাঁধে তাদের ঘরের বেশিরভাগ উলামায়ে কেরামগণের নিকটে বুকের উপর হাত বাঁধা জয়ীফ। আপনি যদি সার্চ মারেন, বিশেষ করে বুকের উপর হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলেছেন বাংলাদেশের আহলে হাদিস বক্তা আপনার কিনা বাশার বিন হায়াত। আহলে হাদিস সার্চ করেন, ইউটিউবে পেয়ে যাবেন অসংখ্য আহলে হাদিস উলামায়ে কেরামগণ বুকের উপর হাত বাঁধার হাদিসকে জয়ীফ তারা নিজেই বলেছে। অথচ আপনি আজকে মসজিদে গিয়ে ফিতনা সৃষ্টি করছেন, বুকের উপর হাত বাঁধছে। মুসলমান, এবার বলি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের কাছে দলিল পেশ করা হলো, আজকের পর থেকে আপনারা কেউ বুকের উপর হাত বাঁধবেন? জি। যদি কেউ বুকের উপর হাত বাঁধে তাকে সমর্থন করবেন? কোনোভাবে সমর্থন
সমর্থন করা যাবে না মুসলমান, এদের থেকে সাবধান থাকতে হবে। কারণ এটা আল্লাহ রসুলের কথা। যারা নতুন নতুন ফিতনার ডেলিভারি করবে, ফতোয়ার ডেলিভারি করবে, এদের থেকে নিজেকে মাহফুজ রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এবার আসুন বাবা জীবন ভাইরা, এদের বুকের উপর হাত বাঁধার শেষ দলিল সহিহ ইবনে খুজাইমার হাদিস নম্বর 749। এই হাদিসের মধ্যে আপনার এরা হাদিস পেশ করে, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদাহিল ইসরা আলা আপনার আলা সাদরিহি। আপনার কিনা এই হাদিসটা সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 479 নম্বর হাদিস বলছে যে হযরতে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আমি নবীর সাথে নামাজ আদায় করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ আদায় করলেন, তিনার বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে হাত রেখেছিলেন। এই হাদিস, তো এই হাদিসকে বলছে এটাও সহিহ হাদিস। জি, আমি আপনার নিকটে চ্যালেঞ্জ করি, কোন আহলে হাদিস দেখুন খারাপ মনোভাব নেবেন না, কারণ যাদের কাছে দলিল থাকে তাদের মেজাজটা একটু বেশি হয়। আপনি আপনার উদ্দেশ্যে বলে থাকি, কোন আহলে হাদিস, কোন মা এইরকম সন্তানের জন্ম আজ পর্যন্ত দেয়নি যে সহিহ ইবনে খুজাইমার 479 নম্বর হাদিসকে সহিহ প্রমাণ করতে পারবে। কারণ আমি জয়ী প্রমাণ করব আপনার ঘরের ইমামদেরকে দিয়ে, আমি জয়ী প্রমাণ করব আমাদের আপনার এমন কিছু ইমামদেরকে দিয়ে যাদেরকে আপনারাও মানেন, আমরাও মানি। আসুন চলে যান আহলে হাদিসদের সব থেকে বড় ইমাম, ইমাম জাওজি। ইমাম জাওজি তার কিতাব ইলামুল মুওয়াক্কিন দ্বিতীয় খণ্ড 289 পৃষ্ঠা, এই বইটা ছাপা হয়েছে দারুল কুতুবুল ইলমিয়া বাইরুত লেবানন থেকে, যেখানে আপনার ঝামেলা চলছে আপনার আল আকসা মসজিদ নিয়ে, তার পাশের দেশে অবস্থিত ইসরায়েলে, আর আপনার হচ্ছে কি বলে ফিলিস্তিনের পাশে অবস্থিত লেবানন। এই লেবাননের ছাপ এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আহলে হাদিসদের ইমাম ইমাম জাওজি উল্লেখ করেছেন, লাম ইয়াকুল, আমরা এটা বলি না যে আলা সদরিহি গায়রু মুআম্মাল বিন ইসমাঈল। এই আলা সদরিহি অর্থাৎ বুকের উপরে নবী আপনার যে হাত বেঁধেছেন, এই কথাটা মুআম্মাল বিন ইসমাঈল ছাড়া আর কেউ বলেনি। আহলে হাদিসদের ইমামের দাবি যে আলা সদরিহি অর্থাৎ বুকের উপর যে নবী হাত বেঁধেছিল, এই কথাটা একজন ব্যক্তি বলেছে, তার নাম হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল। তো এই মুআম্মাল বিন ইসমাঈল ইনি কি সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? ইনার হাদিসটি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়, এটা আপনাকে দেখতে হবে। আসুন উঠিয়ে দেখুন মিজানুল ইতিদাল 4 নম্বর খণ্ড, আপনার কিনা রাবি নম্বর 944 মধ্যে বর্ণনা করেছেন। কি বর্ণনা করা হয়েছে? ইমাম আবু হাতেম রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল খাতাউ কাসীরুন, এই ব্যক্তি মুআম্মাল বিন ইসমাঈল এ কিনা আপনার হাদিসের ক্ষেত্রে অসংখ্য ভুল করত। ভুল, খাতা মানে হচ্ছে ভুল। তো যেই ব্যক্তি ভুল ভাল হাদিস বর্ণনা করত, এর হাদিস কি শরীয়তে গ্রহণযোগ্য হবে? জি হবে না। দ্বিতীয় নম্বরে আসেন ইমাম আবু জারআ, তিনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে কি তিনি বলছেন খাতা আল খাতাউ কাসীরুন, যে সে অসংখ্য ভুল করত, অসংখ্য ভুল করত, একটা দুটো না অসংখ্য ভুল করত। যেই ব্যক্তিটার অভ্যাসই হচ্ছে ভুল করা, ও কি সঠিক হাদিস বর্ণনা করবে? জি, ওর হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে? যাবে না। মুসলমান সাবধান থাকতে হবে। তৃতীয় নম্বরে আছেন ইমাম বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, জিনাকে সব থেকে বেশি আপনারা প্রাধান্য দিয়ে থাকেন, আমরা তো অবশ্যই দিই, আমরা তিনাকে মান দিই, ইজ্জত দিই, সম্মান দিই, কিন্তু আপনারা শুধু বুখারী 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 করে চিৎকার করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল বুখারী মুনকারুল হাদিস, মুআম্মাল বিন ইসমাঈল তিনি হচ্ছে মুনকারুল হাদিস, অর্থাৎ তার হাদিস শরীয়তের আলোকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবার বলেন মুনকারুল হাদিস যে ব্যক্তি ভুলভাল হাদিস বর্ণনা করে, ওই ব্যক্তির দলিল কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। এবার গেল একদিকের কওল, এবার আসেন আপনার ঘরের হুজুর মুবারকপুরি, তার কিতাব তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 387 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 415 মধ্যে এই যে উপরে যতজনের নাম দিলাম, যে উল্লেখ করলাম, যে বললাম যে তিনি ভুল করতেন, তিনি মুনকারুল হাদিস ছিলেন, এই আহলে হাদিসদের ইমাম তোহফাতুল আহওয়াজির মধ্যে যে ভুল করতেন, এই কথা আহলে হাদিসদের ইমাম তিনি নিজেই লিখেছেন। এবার বলেন আপনার ইমাম, আপনাদের মৌলভী, আপনাদের মুন্সি, আপনাদের ডাক্তার, আপনাদের মাস্টার এই হাদিসকে জয়ী বলেছেন, মুনকারুল হাদিস বলেছেন এই হাদিসের রাবীকে, তারপরেও আপনি বুকের উপরে কিভাবে হাত বাঁধেন? কোনোভাবে বুকের উপরে হাত বাঁধা যাবে না মুসলমান। আসুন রাসূল পাক